আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে হাজির হলাম, তা হলো আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের অনেক ঘটনা নিয়ে এসেছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে একটি আয়াতে বলেন, আমি আল কোরআনে পূর্বের ঘটনা এই জন্য এনেছি যা এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। পূর্বের ঘটনার মধ্যে একটি ঘটনা হলো সূরা তওবার আয়াত নম্বর 31। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আলেম এবং দরবেশদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছে। যদিও তাদেরকে একই রবের ইবাদত করতে বলা হয়েছিল, তারা যেটা করে তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত এবং পবিত্র। আলেম দরবেশ পীর পুরোহিতদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। কেন? কিভাবে গ্রহণ করেছে? আদি ইবনে হাতেম তাই গোত্রের লোক ছিলেন, তয় গোত্রের লোক, সৌদি আরবের কপটিক খ্রিস্টান, জন্মগত খ্রিস্টান ছিলেন। তার পিতা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল 12 জন মেহমানের জন্য 12টি উট জবাই করেছিলেন তাই। তখন তিনি সিরিয়াতে গিয়ে তাওরাতের জ্ঞান অর্জন করেন, তাওরাতের একজন আলেম হয়ে যান। বড় হয়ে যখন তিনি বাড়ি ফিরেন, তখন তার বোন তার থেকে ইলম অর্জন করেন তাওরাতের। তার বোন এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যুদ্ধ চলাকালীন সময়ে আটকা পড়েন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবীজি তাকে কিছু দিনার দেহরাম এবং পট খরচ দিয়ে তাকে ছেড়ে দিন, আজাদ করে দেন। তখন আদি ইবনে হাতেম এর কাছে যখন তার বোন পৌঁছল, তখন বললেন, তোমার সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, তাওরাতে যার আগামবাণী আছে, তাড়াতাড়ি যাও, তুমি যে ইসলাম গ্রহণ করো। তখন আদি ইবনে হাতিম মদিনায় চলে আসলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গলায় সেই ক্রুশ ঝুলছিল, তখন সেই ক্রুশটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করতেছিলেন। তখন আদি ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের আলেম এবং দরবেশদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই করতে। কিভাবে? তারা যেটাকে হারাম বলতো, তোমরা নির্দ্বিধায় সেটাকে হারাম হিসেবে মেনে নিতে, অথচ আল্লাহ সেটাকে হারাম করেননি। তারা যেটাকে হালাল বলতো, তোমরা নির্দ্বিধায় সেটাকে হালাল হিসাবে গ্রহণ করতে, অথচ আল্লাহ সেটাকে হালাল করেননি। এটা তো করতে। তখন নবী বললেন যে হ্যাঁ, আদি ইবনে হাতিম বললেন যে হ্যাঁ, এটা করতাম, তাদের অন্ধ করতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটাই হলো তাদেরকে রব হিসাবে গ্রহণ করার শামিল। তাহলে এখন কি আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? আছে, অবশ্যই আছে এবং আসবে, এরকম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তাই পূর্বের ঘটনা দিয়েছেন। তারপরও এখন আমাদের সমাজে এই মানুষগুলো পীরদেরকে অন্ধ অনুসরণ করে, আলেমদের অন্ধ অনুসরণ করে, মুফতিদেরকে অন্ধ অনুসরণ করে, যাই বলে তাই বিশ্বাস করে, তাদেরকে রবের আসনে কি বসায়নি? তারা কি এই সূরা তওবার 31 নম্বর আয়াতের মধ্যে পড়েনি? এখন আসি, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসে একজন অনন্য সাহাবী, যিনি ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিলেন। তার জীবনী থেকে মুসলমানরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। যেমন তিনি ছিলেন সত্যের মধ্যে অটল, সত্যের সন্ধানে ছিলেন, আল্লাহ তাকে সত্যের পথ দেখিয়েছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু সত্যের সন্ধানে অনেক দূর ভ্রমণ করেছেন। পারস্যের আগুন পূজার ধর্মত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং পরে ইসলামের সত্যতা বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। সত্য ও হকের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা, ধৈর্য ধারণ করা জরুরি। বিদ্যা অর্জনে আগ্রহ হওয়া উচিত আমাদের। তিনি বিভিন্ন ধর্ম ও বিশ্বাস সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন এবং সত্যের সন্ধানে অনেক ওলামা, গুরুত্বপূর্ণ ধর্মগুরুদের কাছে থেকে শিক্ষা নিয়েছেন।
সত্য জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছেন, আগ্রহ প্রকাশ করেছেন এবং আগ্রহ অনুযায়ী তিনি সেটি করেছেন। খন্দক যুদ্ধে পরিখা খননের ধারণা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, যা কৌশলগতভাবে মুসলমানদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সঠিক সময়ে সঠিক পরামর্শ ও কৌশল প্রয়োগ করা প্রয়োজন ছিল, সেটি তিনি করেছেন। বৈষম্যহীনতা ও ভ্রাতৃত্ববোধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে সম্মান দিয়ে বলেছেন, সালমান আমাদেরই একজন। ইসলামে জাতি, বর্ণ, ভাষা এবং জাতিগত ভেদাভেদ নেই। মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ববোধ থাকা জরুরি। পরিশ্রম ও আত্মনির্ভরশীলতা থাকা উচিত আমাদের। দাসত্ব থেকে মুক্তি পেতে তিনি কঠোর পরিশ্রম করেছেন এবং নিজ প্রচেষ্টায় মুক্তি লাভ করেছেন। নিজের পরিশ্রম ও আত্মনির্ভরতায় সফলতা অর্জন সম্ভব। ইসলামের প্রতি আনুগত্য করা উচিত আমাদের, তিনি করেছেন। ইসলাম গ্রহণের পর তিনি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মেনে চলতেন। ইসলামের প্রতি সম্পূর্ণ আনুগত্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলা আবশ্যক, তিনি মেনেছেন। ধৈর্য ও দৃঢ়তা। দীর্ঘ সময় দাসত্ব কষ্ট সহ্য করার পরেও তিনি ধৈর্য হারাননি। জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ও সাহস করে ধরে রাখা জরুরি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু একদিন এর জীবন থেকে মুসলমানরা সত্য অনুসন্ধান ও ধৈর্য, পরিশ্রম, ভ্রাতৃত্ববোধ এবং ইসলামী জীবন যাপনের গুরুত্বপূর্ণ দিক শিক্ষা নিতে পারে, উচিত নেওয়া। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু প্রায় 250 বছর পর্যন্ত জীবিত ছিলেন বলে অনেকে ইতিহাসবিদ উল্লেখ করেছেন, তবে এই বয়স নিয়ে বিভিন্ন বর্ণনায় ভিন্নতা রয়েছে। কিছু বর্ণনা অনুযায়ী তিনি প্রায় 150 বছর থেকে 200 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, কারণ তিনি ইসলাম গ্রহণের আগে দীর্ঘ সময় বিভিন্ন ধর্মের অনুসারী ছিলেন এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ থেকে ইসলাম প্রচারে অংশ নিয়েছিলেন। সুনির্দিষ্ট বয়স নির্ধারণ করা কঠিন হলেও এটি নিশ্চিত যে তিনি দীর্ঘজীবী ছিলেন এবং ইসলাম প্রচারে অসাধারণ ভূমিকা রেখেছেন। তিনি বিভিন্ন খ্রিস্টান ধর্মের পাদ্রীদের সঙ্গ কাটিয়েছেন, কয়েকজন তাদের সঙ্গ কাটিয়েছেন এবং মৃত্যু পর্যন্ত এই পাদ্রীদের সঙ্গে তিনি ছিলেন। এক পাদ্রীর ঘটনা বলি। এক পাদ্রী মারা যাওয়ার পরে তাকে তার অনুসারীগণ গোসল দিয়ে মাটি দিবেন। সালমান ফার্সি সেক্ষেত্রে বাধা প্রদান করলেন না, তিনি ভালো লোক ছিলেন না। তখন জনগণ অবাক হয়ে গেল, কি বলছে সালমান। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তার সেই মাটিতে যেখানে ধনরত্ন, টাকা পয়সা তার সাধারণ জনগণ বা মুরিদগণ দিয়েছিলেন, তিনি সেটি গরিবদের মধ্যে বন্টন না করে এবং ধর্ম প্রচারে ব্যয় না করে তা নিজের জন্য লুকিয়ে রেখেছিলেন মাটির নিচে। সেখানে সালমান ফার্সি যেগুলো বের করে দিলেন, দেখালেন, তখন জনগণ দেখলো যে আমি যা যা দিয়েছি, যে যা যা দিয়েছে সব ওখানে রয়ে গেছে, কিছু খরচ করেনি। তখন তাকে আর কবরস্থ করেনি জনগণ। এইভাবে বেশ কয়েকজন, 4 থেকে 5 জন বর্ণনা পাওয়া যায় যে তিনি পাদ্রীদের সঙ্গ কাটিয়েছেন। তারা এক এক পাদ্রীদের সঙ্গে থাকার পরে তিনি জিজ্ঞেস করেছেন, আপনি তো প্রায় এখন মৃত্যু প্রায়, এখন আমি কি করতে পারি, কোথায় যেতে পারি? তখন সেই পাদ্রী, আরেকজন পাদ্রী সন্তান বলেছিল, ওই জায়গায় যে ভালো একজন আলেম আছে সেখানে যেতে পারো। এইভাবে তিনি বেশ কয়েকজন পাদ্রীর সাহচর্য নিয়েছিলেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং সত্যের সন্ধানে ছিলেন। সত্যের সন্ধানে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত বাড়িয়ে দেন, এটাই প্রমাণিত। অনেকে বলেছেন হায়াত বাড়ে আমার অভাবেও, যেন সত্যের সন্ধান করলে রাসূল সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করা যায়। রাসূল সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করলে তার 1 বছর ইবাদত 25 বছরও সমান হতে পারে। কিভাবে? তা হলো, যে ব্যক্তি ফরজ সালাত মসজিদে আদায় করলো এবং বাড়িতে এসে নফল সুন্নাহ
পড়লো, আদায় করলো, সে 1 বৎসর যদি এভাবে কাজ করে, ইবাদত করে, তাহলে সে যেন 25 বছর তার ইবাদতে এগিয়ে গেল। এভাবেই অনেকে ব্যাখ্যা করেছেন যে বয়স বাড়ে, যেটা 1 বছর ইবাদত করতে পারবে না সেটা 25 বছরের সমান হয়ে যায়। 1 বছরের ইবাদত 25 বছরে নেকিতে রূপান্তরিত করতে পারে। জাযাকাল্লাহু খাইরান।